আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 26-27 পরীক্ষার্থীর জন্য আজকে ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সমাধান করব, যেটা তোমাদের পরীক্ষা অনেকবার এসেছিল এবং বারবার পরীক্ষার মধ্যে এখান থেকে একটা না একটা টপিক আসবে। এবার 2026 সালে ধরে রাখো, এখান থেকে একটা টপিক প্রশ্ন করবে এমসিকিউতে বা সংক্ষিপ্তের ভিতরে। এখানে আমাদেরকে প্রশ্নটা কি বলছে এটা আমরা একটু পড়ি। স্থির অবস্থান থেকে বিনা বাধা ফলন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা ফলন্ত বস্তুর সূত্র তিনটা জানি, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করছে। তো বিজ্ঞানী গ্যালিলিওর যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র তোমাকে মনে রাখার জন্য তোমাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, এই তিনটা টপিক মনে রাখবা। বস্তুকে স্থির অবস্থা থেকে পড়তে হবে। প্রথমত তোমার মনে রাখতে হবে একটা যে কোনো বস্তু এটা স্থির অবস্থান থেকে পড়তে হবে। আর বস্তুকে বিনা বাধায় পড়তে হবে, মানে যেখানে কোনো বাতাস থাকবে না, বিনা বাধা পড়তে হবে, মানে বাধাগ্রস্ত কোনো থাকবে না, ঠিক আছে? আর সব বস্তু একই জায়গা থেকে পড়তে হবে। এই পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে বস্তুকে স্থির অবস্থা থেকে পড়তে হবে, বস্তুকে বিনা বাধায় পড়তে হবে, সব বস্তু একই জায়গা থেকে পড়তে হবে। তো আমরা গ্যালিলিওর যে প্রথম সূত্র, ওই সূত্রটা আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে একই উচ্চতা থেকে বিনা বাধায় ছেড়ে দেওয়া সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। হচ্ছে পরন্ত বস্তুর নিউটনের পরন্ত বস্তুর গ্যালিলিওর প্রথম সূত্র। এখানে আমাদের প্রশ্নে বলছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? এটা এখানে আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্রটা দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের মধ্যে দেখো, এখানে b সমানুপাতিক √t বর্গমূল। এখানে √t এখানে হবে না, মানে এখানে যদি বেগের মান হয় 4, এখানে সময় যদি হয় 4, তাহলে বেগের থেকে সময় কমে যাবে। আমাদের বলছে যে বস্তুর বেগের সমানুপাতিক, বেগ যদি 4 হয় বস্তুর সময় হবে 4, সময় যদি ধরো এখানে 8 হয় বেগ হবে 8, সময়ের সমানুপাতিক। তো এখানে আমাদের সময়ের সমানুপাতিক, এখানে আমাদের এটা রাইট। এটা কোথা থেকে আসলো সূত্রটা? এই সূত্রটা এখান থেকে আসলো, b = u + gt। তো এখানে পরন্ত বস্তু যে সূত্র, এই বেগের সূত্র থেকে এই সূত্রটা আমরা বাইর করতে পারি কিভাবে? দেখো, স্থির অবস্থান থেকে, তাহলে আদি বেগ হচ্ছে 0, আদি বেগ কত? 0, তাহলে b = gt। জি হচ্ছে একটা ধ্রুবপদ, যের মানটা আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ হলে b = t হয়, b = t হয়। তাহলে খেয়াল করো, t এর ভ্যালু যদি এখানে 4 দিই তাহলে বেগের মানও 4, t এর ভ্যালু যদি আমি এখানে 5 দিই বেগের মানও 5। তাহলে আমরা বলতে পারি বেগের সমানুপাতিক। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সময়ের সমানুপাতিক। তো এইখানে আমরা খ নাম্বারটা কারেক্ট দিতে বললাম। তাহলে ক নাম্বার সঠিক না রং? তো ঘ নাম্বার কেন রং? ঘ নাম্বার হচ্ছে উচ্চতা, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা বর্গমূলের সমানুপাতিক হয় না। এই তৃতীয় সূত্র কি বলছে? গ্যালিলিও অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা ওই সময়ের বর্গের